কি অবস্থা টিম ইন্ডিয়ার? বন্ধুরা, 202 রানের টার্গেট করতে পারছে না। আর এদিকে গম্ভীর বলতে চাইছে, বোঝাতে চাইছে সে নাকি মহান কোচ। ওয়ার্ল্ড কাপ উইনিং ক্যাপ্টেনকে টি-20 টিম থেকে তাড়িয়ে দিচ্ছে। হু, এরকম কোচের দরকার নেই। এরকম কোচের টিম ইন্ডিয়ার দরকার নেই। তার জায়গায় যদি বিনা কোচে টিম ইন্ডিয়া খেলে, এর থেকে ভালো খেলবে। 125 রানে হার। যে টিমটা দাঁড়িয়ে দাঁড়িয়ে 15 ওভারে 202 রান করতো, তারা এখন ইংল্যান্ডে গিয়ে 125 রানে হারছে। 75-76 রানে অল আউট হয়ে যাচ্ছে। এটা লজ্জার ব্যাপার না গর্বের ব্যাপার গম্ভীরের কাছে? হ্যাঁ, গম্ভীরের কাছে গর্বের ব্যাপার হতে পারে, কারণ তার মাসে মাসে ব্যাংক অ্যাকাউন্টে মারলেও ঢুকে যাচ্ছে না। তার জন্য গম্ভীরের কাছে এটা খুব প্রফিটেবল। যে আমার কাছে তো কোটি টাকা আসছে, আমার তো কোটি টাকার কন্ট্রাক্ট, জয় তো আমাকে টাকা পাঠিয়ে দিচ্ছে, বিসিসিআই আমাকে টাকা পাঠিয়ে দিচ্ছে। এই টিম পারফরমেন্স, এই হচ্ছে, তুই এই কোচিং করছিস টিমকে। আর শ্রেয়াস আইয়ারকে তো বোধহয় আমার যেটুকু মনে হলো, স্বাধীনভাবে কোনো ডিসিশন নিতে দিচ্ছে না। সব নিজের ডিসিশনগুলোই চাপিয়ে রেখেছে, যে এই সময় এই করবি, ওই সময় ওই করবি, তোকে যেটা আমি ইশারা করব প্যাভিলিয়ন থেকে সেই সময় সেটা করবি। এইভাবে তুই মানে দেশকে সোনা জেতাবি? তোর নাকি স্বপ্ন এশিয়ান গেমসে টি-20তে টিম ইন্ডিয়াকে সোনা জেতানো। এইভাবে সোনা জেতাবি? এইভাবে তো মানে ব্রোঞ্জও জিতবে না। ব্রোঞ্জ, তামা, পিতল, অ্যালুমিনিয়ামও জিতবে না টিম ইন্ডিয়া যদি এরকম টি-20তে এশিয়ান গেমসে পারফরমেন্স করে, কারণ ওখানে আরও বড় বড় টিম রয়েছে। এইভাবে যদি টিম ইন্ডিয়ার পারফরমেন্স চলতে থাকে, তাহলে আমি বলে দিতে পারি, টি-20 তো দূরের কথা, 2027 ওয়ানডে ওয়ার্ল্ড কাপও কিন্তু টিম ইন্ডিয়া জেতার যোগ্য নয় এই রকম টিম নিয়ে আর এরকম কোচ নিয়ে। ইমিডিয়েট এই কোচকে তাড়ানো উচিত। এই কোচকে তাড়িয়ে ভিভিএস লক্ষ্মণকে কোচ করো, টি-20তে বিশেষ করে। টি-20 কেন, আমি বলবো সব ফরম্যাটেই লক্ষ্মণকে কোচ করো, না হলে কিন্তু খুব বিপদ। এই কোচ একমাত্র নিজের স্বার্থ আর নিজের পকেট ভরার জন্যই কিন্তু কোচিংটা করছে। এর মধ্যে কিন্তু কোনো মানে লজ্জা শরমের কোনো ইয়ে নেই। ম্যাচ হারার পর হাসছে বসে বসে, অন্যান্য প্লেয়ারদের সাথে, অন্যান্য সাপোর্ট স্টাফদের সাথে বসে গল্প করছে। এই হচ্ছে কোচের ছিরি। ড্রিঙ্কস ব্রেকে মাঠে গিয়ে প্লেয়ারদের বোঝাচ্ছেও না। ইন্ডিয়াতে তো অনেক করতে এসব। ইংল্যান্ডে গিয়ে ড্রিঙ্কস ব্রেকে মাঠে প্লেয়ারদের বোঝাচ্ছেও না, ক্যাপ্টেনকেও বোঝাচ্ছে না। যা একটা জিনিস খাতায় মুখস্থ লিখে দেওয়ার মতো শ্রেয়াস আইয়ারকে লিখে দিয়েছে, যে হ্যাঁ এই সময় এটা করবি, বেশি মার খেলে এইটাই করবি, আমি যেটা লিখছি কিন্তু সেটাই করবি, তার বেশি কিন্তু কিছু করবি না। এই হচ্ছে এই হচ্ছে কোচিং গম্ভীরের, এই হচ্ছে কোচিং টিম ইন্ডিয়ার সাথে। কেকেআরকে 3বার চ্যাম্পিয়ন করেছে আইপিএলে, যথেষ্ট ভালো কোচিং করেছিল। হ্যাঁ, সেই সময় অহংকার ছিল না, নিরহংকার ছিল। আর এখন তো অহংকার চলে এসছে, যে আমি আইপিএল চ্যাম্পিয়ন ক্যাপ্টেন, আমি আইপিএল চ্যাম্পিয়ন কোচ, আমার ওপরে কে বলবে। আর এখন তার হাওয়া ফুস। আর শ্রেয়াস আইয়ারকেও বলি হারি, টস জিতে কেউ বোলিং নেয় এই পিচে? এটা কি বোলিং নেওয়ার মতো পিচ ছিল? একটা ক্লিন ক্লিয়ার পাটা উইকেট, যেখানে 230 থেকে 250 রান ওঠে, সেই পিচে তোরা বোলিং নিয়ে নিচ্ছিস। আর তাও যদি ভাবতাম যে তোদের কাছে বুমরা আছে, শামি আছে, সিরাজ আছে, আরও অন্যান্য ভালো বোলার আছে, হ্যাঁ প্রিন্স যাদব ভালো বোলার, হর্ষিত রানাও মোটামুটি ভালো বোলার, কিন্তু বাকিরা তো মার খাচ্ছে। শিবম দুবে, যাকে নিয়ে অনেক গর্ব করে টিম ইন্ডিয়ার কোচ, ও নাকি ভবিষ্যতের যুবরাজ সিং, ও নাকি বড় একজন বিগ হিটার। এই বড় বিগ হিটারের বল ব্যাটের এজ লেগে কিপারের হাতে লুল্লু ক্যাচ চলে যায়। এ কেমন বিগ হিটার, যার যে লুল্লু ক্যাচ কিপারকে দিয়ে দেয়?
আর ছয়ও মারতে পারে না। তার জায়গায় বৈভব সূর্যবংশীকে দেখ, 4 বলে 13 রান করেছে, মানে 3 বলের মধ্যে 2টো 6 মেরেছে, একটা সিঙ্গেল নিয়েছে, আর একটা বলে আউট হয়েছে, বল নষ্ট করেনি। কমসে কম সেই সাহসিকতা দেখিয়েছে ওপেনিংয়ে খেলার মতো। আর অভিষেক শর্মার কথা বললে তো নয়ই, তার একটাই বাজে জিনিস, সে বডি লাইন বাউন্সার বল ভুলভাল খেলতে যাচ্ছে আর তার জন্য আউট হচ্ছে। আর সামনের আসন্ন সিরিজ থেকে তো গম্ভীর বলছে যে আমরা সঞ্জু স্যামসনকে বাদ দিচ্ছি কারণ সে আর খেলতে পারছে না। আরে ভাই, সঞ্জু স্যামসনকে বাদ দেওয়ার আগে তুই টিম থেকে আগে বাদ হ, নিজে থেকেই বাদ হ, কারণ এরপর যখন জয়সা তোকে তাড়াবে তখন কিন্তু তুই আর কিছুই করতে পারবি না। আর এই পারফরমেন্স দেখার পর তো শাহরুখ খান তোকে কেকেআরের কোচও বানাবে না। আমার যেটুকু যেমন হয়, এই পারফরমেন্সের পর শাহরুখ খান কেন, আইপিএলের কোনো টিমই তোকে কোচ বানাবে না। এইরকম যদি জঘন্য পারফরমেন্স করিস তাহলে টিম ইন্ডিয়ার মানে ভবিষ্যৎটা কী হবে, টিম ইন্ডিয়া কী করে ভবিষ্যতে গিয়ে জিতবে। আর আমার তো মনে হয় এইখানে রোহিত শর্মা আর বিরাট কোহলি ঠিক করেছে, আগে আগে রিটায়ারমেন্টটা নিয়ে নিয়েছে। এখন টিম হারুক বা জিতুক টি20তে, তাদের ওপর কমসে কম ব্লেমটা আসবে না। আর তাদের বারবার জিজ্ঞেস করা হবে না যে কোচ গৌতম গম্ভীর কী করছে আপনাদের সাথে, কী প্ল্যানিং করছেন আপনারা, আপনারা তো সিনিয়র মেম্বার, আপনারা এরমভাবে কী করে টিম চালাচ্ছেন যে একটা টিম 75-76 রানে অল আউট হয়ে যাচ্ছে। আর 125 রানের হারটা কিন্তু একটা ঐতিহাসিক হার। এক হয় টিম ইন্ডিয়া একসময় ঐতিহাসিক জয় জিততো, যখন রাহুল দ্রাবিড় কোচ ছিল, যখন রবি শাস্ত্রী কোচ ছিল, যখন তার আগে জন রাইট কোচ ছিল, ঐতিহাসিক জয় জিততো কিন্তু একসময় টিম ইন্ডিয়া। আর এখন ঐতিহাসিক হার হারছে, সাউথ আফ্রিকার সাথে হার, নিউজিল্যান্ডের সাথে ঘরের মাঠে হার, টেস্ট সিরিজে ডাব্লিউটিসিতে হার, টেস্ট সিরিজে বর্ডার গাভাস্কার ট্রফিতে হার, টি20তে অস্ট্রেলিয়ার সাথে হার, এরপর বোধহয় জিম্বাবুয়েটা বাকি আছে, এরপর জিম্বাবুয়েতে টিম ইন্ডিয়া সিরিজ খেলতে হবে তো, আর টি20 ওখানেও থাকবে, আর শ্রেয়াস আইয়ারও ক্যাপ্টেন থাকবে। গম্ভীর বলবে হ্যাঁ এখানেও হেরে নে, আর এখানেও হেরে আমার রেকর্ডের খাতাটা কমপ্লিট করে দে, যে টিম ইন্ডিয়ার যত না অ্যাচিভমেন্টে আমি কাজে এসেছি, তত আমি হারের জয়ের অ্যাচিভমেন্টের থেকে টিম ইন্ডিয়ার হারের অ্যাচিভমেন্টে আমি কিন্তু কাজে আসছি। এই হচ্ছে গম্ভীরের অবস্থা। আরে গম্ভীর, ভদ্রভাবে রিজাইনটা কর, না হলে কিন্তু তোর সামনে বহুত বড় বিপদ। গম্ভীরের এই পারফরমেন্স দেখে বন্ধুরা তোমাদের কি মনে হয়, গম্ভীরকে কি আরও নেক্সট 1-1.5 বছরের জন্য এই টিম ইন্ডিয়ার কোচিংয়ের দায়িত্ব দেওয়া উচিত? কারণ আমার মনে হয় না গম্ভীর এখান থেকে আর উন্নতি করতে পারবে, কারণ গম্ভীর ঠিক মেন 3-4টে বোলারকেই ধরে রেখেছে, হর্ষিত রানা, হর্ষদীপ সিং আর 1-2টো জুনিয়র বোলার। মোহাম্মদ শামি কোথায় গেল টিম থেকে? আমার কাছে বক্তব্য এটাই যে মোহাম্মদ শামি টিম ইন্ডিয়ার একটা মেন বোলার ছিল, সে এই টিমটা থেকে কোথায় ছিটকে চলে গেল। বুমরার রেস্টের কথা আমার মাথায় আছে, কারণ বুমরা এমন একটা বোলার যাকে রেস্ট দিয়ে খেলাতে হবে, হচ্ছে আমাদের ভারতের আসল মেন ট্রেজারি, মানে মেন সম্পদ, যেটা একসময় বিরাট কোহলি বলেছিল। ঠিক আছে, বুমরারটা আমি মানতে পারি, কিন্তু এখানে তো শামি আর সিরাজকে খেলানোর কথা ছিল, কোথায় গেল তারা? শামি সিরাজের সাথে কিসের শত্রুতা? টি20 টিম থেকে কেন তাদের বাদ দেওয়া হয়েছে? হ্যাঁ, অন্য টিমের সাথে টি20 সিরিজ খেলছি মানা যায়, ইংল্যান্ডের সাথে টি20 সিরিজ খেলছি, ইংল্যান্ডে এসেছি, কিন্তু শামি নেই, সিরাজ নেই, যাদের বল ভালো সুইং করবে, যাদের বল ভালো কাটার হবে। হর্ষিত রানার বল কাটার হচ্ছে না, কেন তাকে নেওয়া হয়েছে? প্রিন্স যাদবের বল তার চেয়ে ভালো কাটার হচ্ছে, তার চেয়ে ভালো সুইং হচ্ছে, তার জন্য তাকে খেলানো হচ্ছে। আর তার জন্য সে বাটলারকে যে লেভেলের বোল্ড করেছে সেটা তো তোমরা সবাই দেখেছোই বন্ধুরা। কিন্তু এই কোচিংয়ের দ্বারা টিম ইন্ডিয়ার ভবিষ্যতে এগোনো খুবই অসম্ভব, খুবই মুশকিল। টিম ইন্ডিয়ার এরকম কোচ যদি হয়, বড় আইসিসি টুর্নামেন্ট কেন,
এরপর যে ভবিষ্যতে যে বিভিন্ন লিগগুলো আসছে, এই তো শোনা গেছে যে 50 ওভারের ওয়ানডেটাকে 40 ওভার করা হবে। এছাড়াও টি-20-র বিভিন্ন কম্পিটিশান আইসিসির তরফ থেকে আনা হচ্ছে, যেগুলো জয় শাহ ভাবনা চিন্তা করছে। তখন এই কোচ দিয়ে টিম ইন্ডিয়া সেই টুর্নামেন্টগুলো খেলতে যাবে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের কি মনে হয় টিম ইন্ডিয়ার এই হারের পেছনে কোচ ছাড়াও আর কে কে দায়ী ছিল? অবশ্যই ভিডিওর নিচের কমেন্টে তোমাদের মতামতটা জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো আর সবার সাথে শেয়ার করো। দেখা হচ্ছে ক্রিকেটের অন্য টপিকের আরেকটি ভিডিও নিয়ে। আজকের মতো গুড বাই।